কোন্নগরের একটা খবর দিই আপনাদেরকে। কোন্নগরের শিশু খুন, সেই শিশু খুনে একটা চাঞ্চল্যকর মোড়। গ্রেপ্তার নিহত শিশুর মা ও তার বান্ধবী। আজ শ্রেয়াংশু শর্মার মাকে থানায় তলব করে পুলিশ। মায়ের বয়ানে একাধিক অসঙ্গতি, তার জেরেই গ্রেপ্তার শিশুর মা ও মায়ের বান্ধবী। গত 16 ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে উদ্ধার হয় ক্লাস 4-এর ছাত্র শ্রেয়াংশুর রক্তাক্ত দেহ। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিক ইহসান। সরাসরি কি খবর, কি তথ্য, কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো তাদের? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগেই ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে সরাসরি জানিয়ে দিলেন যে কোন্নগরের এই যে শিশু খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ওই শিশুর মা শান্তা শর্মা এবং তার এক বান্ধবী ইফফত পারভিন, এই দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তাদের কথার অসঙ্গতি মিলেছিল এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের মধ্যে বিয়ের আগে থেকে একটা বন্ধুত্ব ছিল, একটা পুরনো বন্ধুত্ব। সেই বন্ধুত্বের কারণে তারা গ্রেফতার হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরেই এই বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে এবং তারা গভীর রাতেও কথা বলতেন এবং সেই কারণে তারা খুন করে থাকতে পারেন। তবে খুনের কি মোটিভ, সেই মোটিভ কিন্তু এখনো পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। তবে পুলিশ যেটা জানাচ্ছেন যে তারা আরো তদন্ত করছেন এবং সেই তদন্তের স্বার্থে কিন্তু এখনো মোটিভটা স্পষ্ট নয়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। বীরভূমের দিকেও এবার নজর রাখা যাক। আচ্ছা, বীরভূমে তৃণমূলের বীরকে এটাই এখন নিচু তলার যারা কর্মী তাদের কাছে হয়তো লাখ টাকার প্রশ্ন। লোকসভা ভোটের আগে লাল মাটির দেশে নেতৃত্বের রাশ কার হাতে থাকবে তা নিয়ে অন্দরে চাপানোতর তুঙ্গে। কলকাতায় কালীঘাটের বৈঠকে কাজল শেখকে স্পষ্ট বার্তায় আবার চনমনে অনুব্রত গোষ্ঠী। তা বলে বসেনি কাজল শিবিরও। ফের দুই গোষ্ঠী প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল। তিনি তিহারে, কিন্তু জেলে থেকে লোকসভা ভোটের আগে বীরভূমের রাজনীতিতে আবার উঠে এসেছে কেষ্ট নাম। যে জিনিস করব আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। লাল মাটির দেশে ভোট বৈতরণী পার করতে ফের অনুব্রত মণ্ডলেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে কালীঘাটে তৃণমূলের বৈঠকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো। নতুন কোর কমিটি গঠন, অনুব্রত ঘনিষ্ঠদের কমিটিতে প্রাধান্য, কেষ্ট বিরোধী কাজল শেখ সাইডলাইন। সব সিদ্ধান্তে এটাই কি ইঙ্গিত লোকসভা ভোটে দলের রাশ অনুব্রতর হাতেই? উত্তর হ্যাঁ হোক বা না। দলের শীর্ষ নেতৃত্বের বার্তায় আবার সক্রিয় অনুব্রত গোষ্ঠী। কেষ্টমণ্ডলের অনুগামীরা সক্রিয় হলে যা হওয়ার তাই হয়েছে। বীরভূমের মাটিতে ফের মাথাচাড়া দিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মুখ্যমন্ত্রী সভায় যাওয়া নিয়ে অনুব্রত ও কাজল গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বোলপুরের নাহিনা গ্রামে। থানায় অভিযোগ জানাতেই কেষ্ট ঘনিষ্ঠদের মারধর করা হয় বলে অভিযোগ। কাজল শেখের লোকজনের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ। দুপক্ষই বোলপুর থানায় অভিযোগ দায়ের করে। 100 থেকে 200 লোক, মানে পুরো অঞ্চলটাই বলতে গেলে ডেকে নিয়ে গিয়ে আমাদের কাজল বাহিনীর লোক নিয়ে গিয়ে আমাদের ওখানে মারধর আরম্ভ করে। কারা করলো মারধর? কাজল বাহিনীর লোক। কোথায় করেছে? বাহিরের মাঠে। কোন দল করেন? আমরাও তৃণমূল করি। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মলয় মুখোপাধ্যায়ের ব্যাখ্যা, অনুব্রত মণ্ডলের দেখানো পথেই আমাদের সংগঠন এগিয়ে যাবে। সেই জন্য কাজে সেটা কোনো ব্যাপার নয় যে কে কি বললো না ভাবলো। আমার মনে হয় কিছু কিছু সাংবাদিক এই জিনিসটা করার চেষ্টা করছে এবং কিছু কিছু স্বার্থ সিদ্ধি করার মানুষ যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য এই জিনিসটাগুলো করছে। লুটের ভাগ কে পাবেন তা নিয়েই দ্বন্দ্ব চলছে। কটাক্ষ জেলা সিপিএম নেতৃত্বের। লুটের ভাগ কে পাবে কে পাবে না, সুতরাং এই গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন মিটবে না। আর মমতা ব্যানার্জির ওপর থেকেই এই গোষ্ঠীদ্বন্দ্ব টিকিয়ে রাখার জন্যে কখনো কাজলকে দায়িত্ব দেন, কখনো কেষ্টকে দায়িত্ব দেন। লোকসভা ভোটের আগে বীরভূমের মাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে বলেই মনে করছেন বিরোধীরা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। এদিকে সন্দেশখালী কাণ্ডে সম্প্রীতি নষ্টের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে বিজেপিকে আক্রমণ মমতার। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ মমতার।
পুলিশকে নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। মিথ্যে অভিযোগের গুরুত্ব নেই, পাল্টা দাবি শুভেন্দু। মুরলীধর সেন স্ট্রিটে বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ। যিনি মন্তব্য করে থাকুন ভুল করেছেন, বিক্ষোভকারীদের কাছে ক্ষমা প্রার্থনা বিজেপি নেতা রাহুল সিনহার। আমরা তো পাকিস্তান খালিস্তান সব বিরোধী। খালিস্তান কি দেশপ্রেমের কথা নাকি? শিখ সম্প্রদায়কে আমরা প্রণাম করি। শিখ সম্প্রদায় যারা ভারতকে ভালোবাসে তারাও খালিস্তান চান না। খালিস্তানের সঙ্গে ধর্মকে জোড়াবেন না। আর খালিস্তান পাকিস্তানের আমরা বিরোধী, এটা এমন কিছু নয়, তৃণমূল প্রচার করলেও বয়ে গেছে। বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন। একজন পাগড়ি পরেছেন বলে তিনি খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু বললে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, এটা বলা যায় না। ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া, কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে। কারণ বিজেপির কাজই হচ্ছে এইগুলোই এলাকায় গিয়ে খালিস্তানি, হিন্দু, মুসলমান এই বলে গণ্ডগোলটা করা। পুলিশ অত্যন্ত সংযত ছিল, সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া। পুলিশ সেটা করেনি, কারণ এই রাজ্যে গণতন্ত্র আছে। আসানসোলের হোটেলে প্রকাশ্যে শুট আউট, মৃত এক। হোটেলের রুম থেকে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার। কুলটির নিয়ামতপুরের বাসিন্দা ওই যুবক। হোটেলের রুমটি সিল করে তদন্তে আসানসোল দক্ষিণ থানা। ঘটনায় হোটেল বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিকে সন্দেশখালীতে সাংবাদিক নিগ্রহে কড়া জাতীয় মানবাধিকার কমিশন। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অভিযোগ তুলে রাজ্যের ডিজিকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের।